কালিয়াগঞ্জ বিধানসভা এখন সরগরম নির্বাচনী প্রচারের পারদে। তবে এরই মাঝে কালিয়াগঞ্জের রাজনীতির আঙিনায় উঠে এলো এক আবেগঘন মুহূর্ত। তৃণমূলের মনোনীত প্রার্থী নিতাই বৈশ্যকে সংবর্ধনা জানালো তার নিজের ক্লাব শহীদ সংঘ। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই কালিয়াগঞ্জের অলিগলি এখন পতাকায় মোড়া। শাসক দলের হয়ে এবার কালিয়াগঞ্জ আসনে লড়ছেন নিতাই বৈশ্য। রবিবারের রাতটা তার কাছে ছিল একটু অন্যরকম। কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী এবং প্রাচীন ক্লাব শহীদ সংঘের পক্ষ থেকে এদিন তাকে সংবর্ধনা দেওয়া হয়। রাজনীতির ময়দানে তিনি প্রার্থী হলেও শহীদ সংঘের কাছে তিনি আজও ঘরের ছেলে প্রাণের সদস্য। ২৬তম বিধানসভা নির্বাচনে তাদেরই একজন সদস্য ঘাসফুল শিবিরের হয়ে লড়ছেন। এই আনন্দ ও গর্ব ভাগ করে নিতেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে বলে জানান ক্লাবের অন্যতম সদস্য সুদীপ ভট্টাচার্য। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আমার খুব প্রিয় ক্লাব শহীদ সংঘ, আর এই ক্লাবের আমি সদস্য রয়েছি। সুখে দুঃখে সবসময় আমরা সবাই মিলে পরিবারের মতো একসাথে থাকি। তাই ক্লাবের সমস্ত সদস্যরা মিলে আজকে আমরা সবাই একসাথে বসেছি এবং সবাই ক্লাবের পরিবারের সদস্য হিসাবে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। খুব ভালো লাগছে, কারণ ক্লাবের সদস্য, তার পরিবার, তাদের বাড়ির মানুষজন সবাই একসাথে মনে হচ্ছে সুন্দর একটা পরিবার এবং মহল তৈরি হয়েছে। দেখুন, এরা করছে নিজেদের আন্তরিকতার জায়গা থেকে। আমি কখনো যদি বলিনি এরকম কোনো প্রোগ্রাম দিতে, আমি এসেতে অনুমিত হয়ে গেছি। নর্মালি বাকি কাজ ক্লাবের সদস্য হিসেবে, পরিবারের সদস্য হিসেবে ওরা আমাকে মনে করেছে, ওরা বাকি কাজ যা যা করার সেটা ওরা নিশ্চিতভাবে করবে, আমি এটাই আশা রাখি। ক্লাবের যিনি সদস্য, তিনি প্রার্থী হয়েছে কালিয়াগঞ্জ বিধানসভা থেকে, তাকে আজকে আপনাদের ক্লাবের কি বলবেন, কেমন লাগছে যে আপনাদের? সত্যি আমরা গর্বিত যে আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে আমাদের ক্লাব থেকেও একজন বিধায়ক হিসাবে এখানে প্রার্থী হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুরীর সঙ্গে আজকে গর্বিত যে সুরীর সঙ্গের ক্লাব থেকেও আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার শ্রেয়ধন্য প্রার্থী নিতাই বৈশ্যকে কালিয়াগঞ্জ বিধানসভায় প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আমাদের যা করণীয়, একজন সদস্য তার বিপদে যেরকম আমরা পাশে দাঁড়াবো, তার ভালো দিনেও পাশে দাঁড়াবো। আজকে একটা ভালো সুযোগ এসছে কালিয়াগঞ্জের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য। যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে নিশ্চয়ই আমরা কাজে লাগাবো এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা মেম্বার, আমাদের মহিলা অনেক সদস্য আজকে এখানে উপস্থিত ছিলেন, তারাও সেইটাকে কাজে লাগাবেন। কাজে লাগিয়ে আশা করছি যে 2026 সালে আমরা কালিয়াগঞ্জ থেকে সমস্ত অন্ধকার ঘুচে আলোর দিকে এগিয়ে যাব।